নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে নানপুরি রেসিপি। নানপুরি বানানোর জন্য এইখানে সবার প্রথমেই লাগবে টক দই। টক দই নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটু কম, দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। এইখানে আমি একটুখানি বেকিং পাউডারের ব্যবহার করছি। সামান্য পরিমাণ বেকিং পাউডার তোমরা ব্যবহার করতেও পারো, আবার নাও করতে পারো। সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 1 বাটি মতো ময়দা। 1 বাটি ময়দার সাথে আমি একটুখানি আটা ব্যবহার করছি। এতে নানপুরিটা অনেক সফট হবে, আর যতক্ষণ পর্যন্ত তোমরা নানপুরিটা রেখে দেবে নানপুরিটা ঠিক একই রকম নরম থাকবে। এবারে সব উপকরণের সাথে ময়দার আটাটাকে খুব ভালো করে মেখে নেব। প্রথমেই আমি জল দিইনি, প্রথমে আমি দইটার সাথেই ময়দাটাকে মেখে নিয়েছি, পরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব। নানপুরি বানানোর জন্য ময়দার ডোটাকে বেশি শক্ত কিংবা বেশি নরম করে মাখিনি, ঠিক এই রকমভাবে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। এবারে ময়দার ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার আগে ময়দার ডোটার সাথে ভালো করে একটুখানি ঘি মেখে নিলাম। এইখানে ঘি না নিতে চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারো। এবারে 20 মিনিটের জন্য ময়দার ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে সেট হয়েছে আর অনেকটা ফুলে উঠেছে। এবারে ময়দার ভেতরের হাওয়াটাকে বের করে দিয়ে আর একটু ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়ে লেচিগুলোকে করে নেব। নানপুরির লেচিগুলোর সাইজ একটু বড় বড় করেই করে নিতে হয়। তবুও আমি বলবো, তোমাদের যেই রকম নানপুরির লেচিগুলো করে নেওয়ার ইচ্ছা হয় তোমরা ঠিক সেই রকমভাবে লেচিগুলোকে করে নেবে। আমি এইখানে ঠিক এই রকমভাবে লেচিগুলোকে করে নিচ্ছি। সব নানপুরিগুলোর লেচিগুলো করে নিয়েছি। এবারে নানপুরিগুলো বেলে নেওয়ার জন্য এখানে বেলন চাকি নিয়েছি আর নিয়েছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে বেলন চাকিতে মেখে নিলাম, যাতে যখন আমি নানপুরিগুলো বেলে নেব তখন যাতে বেলন চাকিতে লেগে না যায়। এবারে আলতো হাতে এইভাবে গোল করে নিতে হবে। নানপুরি বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করেই নানপুরিগুলো বেলে নিতে হবে। এতটা আমি বেলে নিয়েছি, কিন্তু এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। নানপুরিগুলো বেলতে কিন্তু খুব ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু নানপুরিগুলো গোলও হয়ে যাবে। আর আমি এইখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কতটা মোটা করে নিয়েছি। আর একটা তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আমি এইখানে তোমাদেরকে 2টো নানপুরি বেলে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো যখন আমি ভেজে নেব তখন বেলে ভেজে নেব। আমার এইখানে 2টো নানপুরি বেলে নেওয়া হয়ে গেছে। এবারে তোমাদেরকে ভেজে দেখিয়ে দেব। নানপুরিগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। একটা ছোট ময়দার ডো দিয়ে দেখে নিচ্ছি তেলটা নানপুরিগুলো ভাজার জন্য রেডি হয়েছে নাকি। ডোটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে নানপুরি ভাজার জন্য তেলটা একেবারেই রেডি। মিডিয়াম আঁচে করে নানপুরিগুলো এইভাবে ভেজে নিতে হবে। নানপুরিগুলো দিয়ে ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে উপর দিয়ে তেলগুলো দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। কত সুন্দরভাবে একটা নানপুরি ভেজে নিলাম। আর একটা নানপুরি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিই। এইভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরাও কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবেই নানপুরিগুলো বানিয়ে নিতে পারবে। আর এইভাবেই নানপুরিগুলো খেতে দারুণ লাগে।
আমার সব নানপুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও। আজকের মতো এতটাই। সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে টাটা।